এই ভিডিওটাতে ফ্রিজের ইলেকট্রিক্যাল কানেকশন কিভাবে করতে হয় দেখানো আছে। বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ফ্রিজের ইলেকট্রিক্যাল কানেকশন কিভাবে করতে হয়। নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত, আপনারা দেখছেন স্মার্ট রেফ্রিজারেশন সেন্টার। বন্ধুরা আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে রিলে এবং ওভারলোড। এটা রিলে এবং ওভারলোড একসাথে কম্বাইন্ড আছে। এবার দরকার থার্মোস্টেট, এবার দরকার ক্যাবিনেট ল্যাম্প এবং হোল্ডার। এটা হচ্ছে আমাদের ডোর সুইচ। আমাদের কিছু ছোট ছোট তার দরকার, এই ছোট ছোট তার আমরা নিয়েছি। আমাদের একটা কেবিল দরকার, আমরা এই কেবিলটা নিয়েছি। পাওয়ার পয়েন্ট প্লাগ। এখানে আমাদের এটা ফেজ, এটা নিউট্রাল এবং এটা আর্থিং। এটা হচ্ছে আমাদের কম্প্রেসার। এটা কম্প্রেসার ফ্রিজের হার্ড, এটাই মেন পার্ট। একটা মোটর, সেই মোটরটাকে আমরা চালাবো। সেই মোটরটাকে চালানোর জন্য আমাদের এই রিলে ওভারলোডটা দরকার। আমরা এই মোটরের টার্মিনালের সাথে রিলে ওভারলোডটা ফিটিং করে দিলাম। এবারে আমরা প্রথমেই আমাদের যে ল্যাম্প আছে সেই ল্যাম্পটাকে আমরা জ্বালাবো। ল্যাম্পের কানেকশানটা আমরা করব। ল্যাম্পে আমাদের ফেজ যাবে এবং নিউট্রাল যাবে। ফেজটা আমরা ডোর সুইচ ভায়া করে নিয়ে যাব, তাই ডোর সুইচে আমাদের একটা ফেজ ইন করব, সেই তারটা আমরা এখানে জুড়ে দিলাম এবং ডোর সুইচ থেকে একটা ফেজ আউট করব। এই তারটা আমরা ডোর সুইচ থেকে ফেজ আউট করে আমাদের ল্যাম্পে ফিটিং করব। বন্ধুরা প্রথমে ডোর সুইচে আমরা এই ফেজটা ইন করে দিলাম। এবার আমরা ডোর সুইচ থেকে ফেজটা আউট করে ল্যাম্পে দিয়ে দিলাম। আমাদের ল্যাম্পটা জ্বালানোর জন্য একটা নিউট্রাল দরকার, তো আমরা মেন লাইন নিউট্রাল থেকে এখানে তারের সাহায্যে জুড়ে দেবো একটা নিউট্রাল। নিউট্রালটা বন্ধুরা আমরা জুড়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমরা কম্প্রেসারকে চালাবো, তার জন্য আমরা রিলে ওভারলোড কম্প্রেসারে লাগিয়ে দিয়েছি। বন্ধুরা কম্প্রেসারেও আমাদের একটা ফেজ একটা নিউট্রাল যাবে, তো আমরা এখানে নিউট্রালটা হচ্ছে ওভারলোডে দেবো এবং ফেজটা রিলেতে দেবো। তো মেন লাইন নিউট্রাল থেকে ডাইরেক্ট জুড়ে আমরা ওভারলোডে কানেকশান করে দিচ্ছি। আমরা নিউট্রাল দিয়ে দিলাম। এবার আমরা ফেজটা বন্ধুরা আমরা ডাইরেক্ট দেবো না, তার কারণ আমাদের ফ্রিজটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা অটোমেটিক্যালি ফ্রিজটা যাতে বন্ধ হয়, তাই একটা টেম্পারেচার কন্ট্রোলার সুইচ ভায়া করে দেবো। তো আমরা ফেজ এখন টেম্পারেচার কন্ট্রোলার সুইচকে দিয়ে দিলাম, মেন লাইন ফেজ ডাইরেক্ট, এবং সেখান থেকে ফেজ আউট হয়ে চলে যাবে আমাদের রিলেতে। দেখুন বন্ধুরা আমাদের রিলেতে ফেজ চলে গেল। তো আমরা বন্ধুরা কী করবো এবারে, এই যে মেন লাইন ফেজটা আমরা আর নিউট্রালটা এই দুটোকে আমরা টেপ করে দেব। আমরা এই দুটোকে টেপ করে দিচ্ছি, না হলে টেপ না করে দিয়ে যদি আমরা চালাই তাহলে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ফেজ নিউট্রাল একসাথে জুড়ে যেতে পারে।
তো বন্ধুরা আমরা টেপ করে দিয়েছি। এবারে আমরা কি করব, এবারে আমরা এই যে মেন লাইন পাওয়ার কেবিলটা, এই পাওয়ার কেবিলটা লাইন দেব। বন্ধুরা আমরা লাইন দিলাম। দেখুন বন্ধুরা আমাদের ল্যাম্পটা জ্বলা শুরু হয়ে গেছে। ডোর সুইচ অফ অন করলে লাইট জ্বলছে নিভছে। আমাদের দেখুন কম্প্রেসারটাও কিন্তু চলছে। আপনারা বুঝতে পারবেন, দেখুন এটা ডিসচার্জ লাইন। এই ডিসচার্জ লাইন দিয়ে দেখুন এয়ার পাসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এয়ার পাসিং হচ্ছে। আরও একবার ডোর সুইচ অফ অন করে দেখালাম। তো বন্ধুরা এইখানে আমি সমাপ্ত করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদেরকে বলছি ভিডিওটায় লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।